সুপ্রিয় দর্শক, শিউলি খাতুনের লাশ কিন্তু এই নদী থেকেই কিন্তু প্রশাসন উদ্ধার করে নিয়ে গিয়েছে। যে প্রশাসন কিন্তু এই নদীর ধার থেকেই আর কি, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু এই সেই লাশ উঠে নিয়ে গিয়েছে প্রশাসন। আমি বিষয়টাও জানানোর চেষ্টা করতেছি আর কি। লাশটা কিন্তু ঠিক এই জায়গায় কিন্তু মনে হয় ভেসে ছিল আর কি, এসে ঠেকছিল। তে বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করতেছি। শিউলি খাতুনের লাশ কিন্তু দাফন হয়ে গেছে। তো এই ঘটনার পিছনে নেপথ্য কারণটা কি, এইগুলি উন্মোচন করার জন্য প্রশাসনের প্রতি সুদৃষ্টি রাখতে এই এলাকার জনগণ কি বলে সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব আর কি। এই যে নদী দেখছেন, এই নদীতে কিন্তু শিউলি খাতুনের লাশ ভেসে আসা দেখে এখানকার যারা স্থানীয় জনগণ রয়েছে তারা কিন্তু পুলিশে অবহিত করে। সেই বিষয়টি আমি তুলে ধরবো। আসুন দেখি এখানে স্থানীয় জনগণ কি বলে। দর্শক, এখানে শিউলি খাতুনের যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানের পাশেই আমি এক কৃষক চাচাকে দেখতে পাচ্ছি। এই কৃষক চাচা শিউলি খাতুন সম্পর্কে কি বলে আমি এবারে আপনাদেরকে জানানোর চেষ্টা করতে। চাচা, এই শিউলি খাতুন মেয়েটা, এটা তো আপনারা চেনেন? হ্যাঁ চিনি, আমার গ্রামে পূর্বপাড়া বাড়ি ওদের। আচ্ছা, এই শিউলি খাতুন যে এরকম যে তার দুর্ঘটনা ঘটেছে এই বিষয়ে আপনারা কি জানেন? এ বিষয়ে তো আমরা খুব একটা জানি না। শুনেছি যে ওর বাবা মা করলো যে চার দিন আগে বাড়ি থেকে নিখোঁজ, পরের বাড়ি থেকে। তার 4 দিন বাদে পাওয়া গেল লাশ নদীর ভিতরে। এই তো জানলাম আমরা। এই যে নদীর ভিতরে যে শিউলি খাতুন কি কোনো উন্মাদ পাগল ছিল? না না, সেরকম স্বামী সংসার করতেছে, সেই বাচ্চা কাচ্চা আছে, একটা বাচ্চা জন্মিছে। আপনারা এই শিউলি খাতুনকে যে নদীর ভিতরে পাওয়া গেল, শোনা গেল হ্যাঁ প্রশাসনের তরফ থেকে পাওয়া গেল, এবং স্থানীয় জনগণ বলতেছে নদীর ভিতরে শিউলি খাতুনের লাশ পাওয়া গেছে। তার শিউলি খাতুনের যে লাশটা পাওয়া গেল এই বিষয়ে আপনারা কি প্রশাসনের কাছে কি চাচ্ছেন? আমাদেরও তো, আমরা দেশের জন্য তো একটু ন্যায় বিচারের দরকারি। দেশের আমার সাধারণ মানুষ তো ন্যায় বিচারই চায়। আর সুস্থ কে হত্যা করলো সেটা তো হত্যাকারীকে ধরা দরকার। আপনি বলতে চাচ্ছেন যে শিউলি খাতুনকে যে নদীর ভিতরে পাওয়া গেছে এর পরিপূর্ণ সুস্থ তদন্ত আপনারা চাচ্ছেন? হ্যাঁ চাচ্ছি। তাহলে দর্শক দেখছেন, এখানে শিউলি খাতুনের যে নদীর ভিতরে পাওয়া গেছে উনি সুস্থ তদন্ত চাচ্ছে প্রশাসনের কাছে। আমি আরো জনগণ রয়েছে এখানে, আমি তাদের থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। পাশে থাকুন। তাছাড়া আপনার নাম জানেন কি? আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, বাড়ি তো চরকাদা? চরকাদা। আচ্ছা, ঠিক আছে। এখানে যে শিউলি খাতুনের যে বিষয়টি, এখানে যে নদীতে লাশটি ভেসে আসতেছিল সেখানে কিন্তু জনগণ ছিল। এখানে গুচ্ছগ্রাম কয়, এটা কি পাকপাড়া গুচ্ছগ্রাম বলে? না না না, এটা এটা কৃষ্ণ গোবিন্দপুর গুচ্ছগ্রাম। কৃষ্ণ গোবিন্দপুর গুচ্ছগ্রাম বলে। এখানে যে আমি আপনাকে দেখালাম যে নদী, সেই নদীর তীর দিয়ে কিন্তু শিউলি খাতুনের লাশটা ভেসে আসা দেখে এখানে স্থানীয় যারা লোকজন ছিল তারা কিভাবে দেখেছে লাশটা, সে কিভাবে দেখলেন? ভেসে আসতে দেখেছে? হ্যাঁ বাইশে আসতে দেখছি, বাইশে আসতে দেখছি সবাই খালি করলো যে তাহলে লাশ তো কি অবস্থা করা যায়। তখন এই পুলিশটাই নাও দিয়াই মনে হয় পার হয়ে নিয়ে আসে এই ওসলে দাঁড়ে তুলে থুছি। তুলে থইছে। তুলে থুছি। আচ্ছা চাচি, আপনি কি দেখেছেন? আমি সকালে নদীত গেছি বাসন মাজার জন্য, যাই দেখি যে মনে করেন যে বাসন মাজা আমি বাসায় আসি, এসে ভাত রান্না করতেছি, এর মধ্যে আমার নাতিন বলতেছে যে লাশ যাইতেছে। তো এরই মধ্যে ওই জায়গায় এক মহিলা দেখছে যে লাশ ভেসে আসতেছে ওই দিক থেকে। সে ভাসতে ভাসতে আসে এই মাঝখানে ঠেকে গেছে আর মনে করেন ওই কোনোখানে যায় নাই। পরে যে থানায় ফোন দিছে, থানার থেকে লোক আসে, তারা আবার নিয়ে আসে ওই যে বিনারি গাছগুলো আছে ওই জায়গায় ঠেকাইছে, ঠেকে ওই জায়গায় থুয়ে দিছিল। তারপরে উপর থেকে আরো লোকজন আসছে, তারাই তুলছে। পরে প্রশাসনের লোক এসে থেকে মানুষের লোক নিয়ে এসে নিয়ে গেছে তুলে। তারাই এসে তুলছে। আচ্ছা চাচি, এই যে লাশটা যখন পুলিশ তুললো তখন কি হাত পা বাঁধা ছিল না? হাত না না, হাত পা খোলাই আছে, হাত এইভাবে আসছিল, মনে করেন দুটো ঠ্যাঙে যে ভাব আসছিল, এই ভাব ছিল। আসলেই সুপ্রিয় দর্শক, আসলেই বিষয়টা কি যে এই মহিলা
তথ্যসূত্রে জানা গেছে এই মহিলার গাইবান্ধা প্রথমে শেরপুরে বিয়ে হয়েছিল, তার পরিবার থেকে জানানো গেছে আর কি। তারপরে আবার ফের গাইবান্ধার ওইদিকে এই মহিলাটার বিয়ে হয়েছিল ঈদের পরের দিন আর কি। ওনারা বলেছে পরিবার তথ্যসূত্রে জানা গেছে যে ঈদের পরের দিন মহিলাটা তার জামাই সহ কিন্তু মানে মায়ের বাড়িতে এসেছিল। সেখান থেকে কিন্তু তারা শ্বশুর বাড়ির দিকে রওনা দেয়। এই রওনা দেওয়ার কিছুদিন পরে থেকেই সে আর কি তার এই অবস্থা। এখন এই ঘটনার নেপথ্যর কারণটা কি, এইটা প্রশাসন যে রয়েছে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন এই জনগণ। আচ্ছা চাচি, এই মহিলাটা যে মারা গেছে অথবা কে কি করেছে এর কি সুষ্ঠু বিচার দাবি করছেন আপনারা? ওয়ারিশ বাড়াইছে, কাজী ওয়ারিশ গেছে, যা এখন কি ব্যবস্থা করবো এটা আর জানে। এখন ওয়ারিশ তো দেখা যাচ্ছে, এই তথ্যসূত্রে জানা যাচ্ছে যে এই মহিলাটা ছিল যে উনি মানে ওনার অভিভাবক পুষিনে আনছিল আর কি। এর বাবা মা অন্য অন্য একটা লোক আর কি। এর বাবা মা মানে প্রশাসনের কাছে যোগাযোগ করছে কি করে নাই সে বিষয়টা আমি পরবর্তীতে জানাবো। এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, এই প্রশাসনের কাছে আপনারা কি এর সুস্থ বিচার দাবি করেন কিনা সাধারণ জনগণ হিসেবে? দাবি না করলে কি আমরা থানায় ফোন দিছি। না, এই যে একটা দুর্ঘটনা ঘটেছে এর পিছনের কারণটা কি? এর তো অবশ্যই জানা যে এর মূল ঘটনাটা উন্মোচন হওয়ার দরকার, জনগণের সামনে প্রকাশ হওয়া দরকার। তো এই বিষয়টি কি আপনারা যে প্রশাসনকে এটা সঠিক তথ্য উপস্থাপন করবে, এর ভিতরে যদি কোনো কারণ থাকে এটা দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন কিনা? হ্যাঁ, তাই তো করা হচ্ছে যে আপনারা এর কি বিচার আছে সেই বিচারটা আপনারা দিবেন। এর বাপ মা না থাকলেও আপনারা বিচারটা দিবেন। দেখছেন, উনি বলছে যে এই মেয়েটার শিউলি খাতুন, এই মেয়েটার বাবা মা কোথায় থাকে না থাকে সেটা না, এলাকার জনগণ কিন্তু তার সুষ্ঠু বিচার দাবি করছেন আর কি। তো এখানে আরো সাধারণ জনগণ রয়েছে, আমি তো আগের থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো, সাথে থাকুন।